আসসালামু আলাইকুম। মাহমুদুর রহমান মান্না একটা কথা বলেছেন। তার আগে একটা বলি যে আজকে কোনো একটা গণমাধ্যমে দেখছিলাম যে বিএনপির সাথে প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তী সরকারের দূরত্ব বাড়ছে। শুধু কি বিএনপি, অন্যান্য দল কি খুব হ্যাপি? হ্যাপি না। মাহমুদুর রহমান মান্নার একটা বক্তব্য থেকে সেটা পরিষ্কার। তিনি কি বলছেন? প্রধান উপদেষ্টা জবাব দেন না, মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন। এটা হচ্ছে শিরোনাম। তার মানে এই শিরোনাম দেখে বুঝতে পারছেন যে তিনি কোনো কথার জবাব দেন না, মিষ্টি হাসি দিয়ে বিদায় দেন। তার মানে খোলাখুলি আলোচনা, মন খুলে আলোচনা। ওনার ভিতরে কি আছে, অন্যান্য রাজনৈতিক দলের কি বক্তব্য, সেটা যখন নাকি নিজ থেকে কিছু না বলবেন, তখন অন্যান্য রাজনৈতিক দল বা যে কেউ ধোঁয়াশার মধ্যে থাকবে। এখন বোধহয় সেই ধোঁয়াশার মধ্যেই পড়ে যাচ্ছে দিনকে দিন রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কোনো জবাবদিহি করেন না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, একটি মাত্র রাজনৈতিক দল নির্বাচন চায়। এই বক্তব্যের বিষয়ে উনি কোনো ব্যাখ্যা দেননি এবং মোহাম্মদ ইউনূস কোনো জবাবদিহি করেন না। অথচ এটা কিন্তু বলেছেন সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা যখন নাকি এইভাবে বলেন একটা দল কেবল মানে ডিসেম্বরে নির্বাচন চায়, তখন আমরা আহত হই। এ কথারও কিন্তু তিনি আর ব্যাখ্যা দিলেন না। এমনকি সামনাসামনি প্রশ্ন করলে অধিকাংশ ক্ষেত্রে তিনি প্রশ্নের জবাব না দিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বিদায় করে দেন অথবা কোনো কথাই বলেন না। তাহলে কি দাঁড়ালো? মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন। প্রশ্ন রেখে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ডিসেম্বরের আগে একটি মাত্র দল নির্বাচন চায়, এমন একটা ভুল করা কি প্রফেসর ইউনূসের জন্য সঙ্গত? যেমন এখন বলছে যে 3টি দল ছাড়া বাকি সবাই চায়। কেউ বলছে 23টা দল চায় আর 3টা দল চায় না, 27টা রাজনৈতিক দলের মধ্যে। তো উনি জানতেনই না যে একটারও বেশি, প্রায় 29টা দল ইতিমধ্যে ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছে। এই ভুল তো তার হওয়ার কথা নয়। তিনি কোনো ব্যাখ্যা দেননি। নিশ্চয়ই তার পরিষদের লোকজন বলছে যে শুধু বিএনপি চায়। বিএনপিকে একটা অনেকেই বলছে যে এটা বিএনপিকে একটা একঘরে করা, আইসোলেট করা, যাতে বিএনপি এটা নিয়ে বেশি আর কথা বলতে না পারে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস 4-5 বার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, বৈঠকের শুরুতে তিনি বলে থাকেন রাজনীতিবিদদের সঙ্গে কথা বললে তিনি আশাবাদী হয়ে ওঠেন, কিন্তু সেখানে রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র এবং নির্বাচনের বিষয়ে কোনো কথা বলেননি। জামাত ইসলামের মতন দল জুন নয় ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, তিনি বলেন, তাহলে মেজর কোন রাজনৈতিক দল জুনে নির্বাচনের কথা বলছে না? তাহলে জুনের মতো একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে তারা ভোটের কথা বলছেন কেন? নির্বাচন নিয়ে যেখানে রাজনৈতিক উত্তেজনা চরমে, সেখানে এই ধরনের অস্পষ্টতা হতাশাজনক বলে মন্তব্য করেন মান্না। তিনি বলেন, বিদেশি পরামর্শদাতা বলেছেন হিউম্যান করিডোর নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, আবার নিরাপত্তা কর্মকর্তা বলেছেন এমন কোনো আলোচনা হয়নি। এতে বিভ্রান্তি হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে মান্না বলছেন, রাজনীতি করতে হলে বুঝে করতে হয়, শক্তি থাকলেই হয় না। ভুল নীতির উপর দেশ পরিচালনা সম্ভব নয়। যারা ক্ষমতায় আছেন তারা যেন দায়িত্বশীলতার পরিচয় দেন, সেই প্রত্যাশা জানান তিনি। তাহলে কতগুলি পয়েন্ট তিনি কথা বলছেন না। তারপরে ভুল তথ্য যে একটা দল ডিসেম্বরে নির্বাচন চায়। তারপরে হচ্ছে তিনি ওই কথা বলেছেন যে একটা দল নির্বাচন চায়, আমরা আহত হয়েছি, তার কোনো ব্যাখ্যা নেই। এবং কোনো বলছেন যে রাজনীতিবিদদের সঙ্গে কথা বললে তিনি আশাবাদী হয়ে ওঠেন, কিন্তু যখন নাকি ডায়ালগ চলেন তখন তিনি আলোচনা করেন না, মিষ্টি আসেন, কোনো প্রশ্নের জবাব দেন না। এই যদি হয় পরিস্থিতি, একজন তো শেখ হাসিনা তো অনবরত কথা বলতো এবং তার কথার কেউ কাউন্টারও করতে পারতো না। আর এখানে উনি কথাই বলেন না, একজন কথা বলছেন না, আরেকজন কথা বলেন না। তো কিন্তু বিষয়বস্তু তো তাই দাঁড়াচ্ছে, একটা অস্পষ্টতা, ধোঁয়াশা, যেটা মাহমুদুর রহমান মান্না বলছেন। এটা তো আর বিএনপির বক্তব্য না, মান্নার বক্তব্য। তাহলে এখন কি বলবেন? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।